নির্বাচন কমিশনে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেতার হাতাহাতির পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন। এরপর রুমিন ফারহানা এক টক শোতে বলেন, হু ইজ হাসনাত আব্দুল্লাহ? এনসিপি তো পুরা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি না। এনসিপি কি নিজ পরিবারের 5 জনের মধ্যে 4টি ভোট পাবে? রুমিন আরও বলেন, কেউ কেউ চায় নির্বাচন ডিলে করতে, কারণ নির্বাচন হলে সরকারের লেজে থেকে অনেকে যে শান শওকত করছে তা তারা হারিয়ে ফেলবে। এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে রুমিন বলেন, তারা কোন লেবাসে এত বছর মাঠে টিকে থেকেছেন, এখন কোন লেবাসে সামনে এসেছেন। রুমিন তার ফেসবুক পোস্টে হাসনাতকে উদ্দেশ্য করে লেখেন, ওই যে ফকিন্নির বাচ্চাটা না? রুমিন হাসনাতের আওয়ামী সংশ্লিষ্টতার কিছু ছবি পোস্ট করেন। এমন একটি ছবিতে দেখা যায় হাসনাতের পিছনের দেওয়ালে লেখা আছে, সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন। আরেকটি ছবিতে দেখা যায় 2020 সালের 18 মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুর প্রশংসা করে হাসনাত আব্দুল্লাহর কলাম। 2020 সালে 17 মার্চের হাসনাতের ফেসবুক পোস্টের একটি ছবিতে দেখা যায় বঙ্গবন্ধুর ভাষণের একটি অংশ দিয়ে নিচে লেখা, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাসনাতের আওয়ামী সংশ্লিষ্টতার ছবিগুলো সামনে আসার পর সারা দেশে শুরু হয় তোলপাড়। অভিনেত্রী মেহের আফরোজ শাওন রুমিনের পোস্টটি শেয়ার করে লেখেন, বান্দির বাচ্চা। যদিও পরে তিনি তার পোস্টটি এডিট করে বাচ্চা রিলেটেড অংশটি সরিয়ে ফেলেন। সিনিয়র সাংবাদিক জয়ী মামুন কমেন্ট করেন, কোনটা সঠিক? হাসনাত আব্দুল্লাহ রুমিনের ফেসবুক পোস্টে হাজির করা তথ্যগুলো সত্য না মিথ্যা এই মন্তব্য না করে রুমিন ফারহানাকে সাইবার বুলিং না করার আহ্বান জানান। কিন্তু প্রশ্ন হলো, একদিন আগে বাঘের মতো হুঙ্কার দেওয়া হাসনাত আব্দুল্লাহ কেন হঠাৎ বিড়াল হয়ে গেলেন? হাসনাত কেন ইউটার্ন নিলেন? তাহলে কি কিছু কিন্তু আছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ কেন হঠাৎ ইউটার্ন দিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।